ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে একা একা সব চা টা করে নিলাম, আর একসঙ্গে তো খেতে পারবো না। আজকে তো আমি চললাম 7:10 বাজে, ঠিক 7:25-এর মধ্যে বেরিয়ে যাবো। 7:25-এ বেরোবে? ওকে পিক আপ করতে হবে না, লোককে পিক আপ করতে হবে, জোড়া মন্দির থেকে পিক আপ করতে হবে, তারপর মিলিটারি ক্যাম্প থেকে ওইসব করবো। ঠিক আছে, তারপরে একটা গাড়ি আসছে গড়িয়ার থেকে, তার সঙ্গে সঙ্গে যাবো। ভেরি গুড মর্নিং। বাকি ওখানে আর এখানে, ঠিক আছে, করবে। সবাই ভালো থেকো। আজকে রোববার। ভেরি গুড মর্নিং। ওম ঘিনে সূর্যায় নমঃ, ওম ঘিনে সূর্যায় নমঃ, ওম ঘিনে সূর্যায় নমঃ। আজকে রবি ঠাকুরের বার। বাজে এখন 8:30। এক্সারসাইজ হয়ে গেছে, চাও বানিয়ে নিয়েছি, চা খাবো। আর রবি তো চলে গেল সকাল সকাল, অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেল। পৌঁছেও যাবে হয়তো কিছুক্ষণে, বেশি কতক্ষণ না লাগবে, 1 ঘন্টা লাগবে। 9টার মধ্যে মনে হয় পৌঁছে যাবে। যাই হোক, আজকে পুরো একা। আজকে রান্নাবান্না আর কিছু করব না, যা আছে কালকের যা আছে আমাদের হয়ে যাবে, ওই ভেবে রেখেছি। আর বিকেলে দেখা যাবে কি করব না করব। বিকেলে ওবি আসুক, কী খাবে না খাবে সেই হিসেবে কিছু বানিয়ে নেবো বা দেখবো। এখন সকালের দিকে অনেক কাজ করব, ঘরের টুকিটাকি পোছাপুছি। কদিন মানে এই শীতকালটা সত্যি কোনো কিছু পোছাপুছি হয়নি, তো দেরিও হয়ে যাচ্ছে উঠতে, আর কাজ করতে করতে বেলাও হয়ে যাচ্ছে, তো হয়নি। আজকে ভাবছি সব পোছাপুছি করবো একটু ভালো করে, সময়টা আছে যখন। তারপর আলমারিটা গোছাবো, তারপরে এগুলো একটুখানি করব। অনেক শাড়ি আছে যেগুলো আর পরি না বা পরার মতো নেই, কিন্তু রয়েছে আলমারিতে, ওগুলোকে আলাদা করব, এ করবো, সব কিছু করবো। দেখি কতটা কি করতে পারি। বলছি তো, আবার দেখা গেল বসে বসে টিভি দেখলাম, কোনো ঠিক নেই। একদম আজকে ফ্রি পুরো, রান্নার থেকে ছুটি, করবো না কিছু। যাই হোক, চলো আপাতত চাটা খাই, গরম গরম চাটা, তারপরে আসছি আবার। ব্রেকফাস্টটা আমি খাচ্ছি ম্যাগি, এই সেই সমীর নেপাল থেকে এনেছিল সেইটা 2 প্যাকেট রয়েছে, তা ভাবলাম 1 প্যাকেট খেয়ে নিই। আর এটা ডিম দিয়ে করেছি, আর মা খাবে মুড়ি মটরশুঁটি খাবে বললো, এই দিয়ে দিই। চলো টিফিন এই খাই, তারপরে কাজ শুরু করব। এখানে চলছে গান, আর আমি এই যে নিয়ে বসেছি, আলমারির সব বার করেছি, জামা কাপড় সব কুচকে গেছিলো। এই সরস্বতী পুজোয় কি পরবো না পরবো এসব ঘাটাঘাটি করে সব কুচকে টুচকে একদম ঘেটে ঘুটে গেছিলো, সব নামাচ্ছি। এখন কুর্তিগুলো করছি, তারপরে ব্লাউজ করব, তারপরে শাড়ি টাড়ি করব। চলো ফটাফট কাজ করি। এখন বাজে 11:15। এই আমরা সব চা খেতে বসেছি একটা দোকানে, জয়দীপ দাকে নিয়ে সবাই আমাদের গ্রুপ। গাড়ি চলছে, কাছেই পৌঁছে গেছি, আমরা জাস্ট একটুখানি রিল্যাক্সের জন্য চা খাওয়ার জন্য দাঁড়ালাম। এখন ব্রেকফাস্ট সার্ভ হচ্ছে, আমরা এসে গেছি। এখন বাজে হচ্ছে 10:35। আমাদের সব বন্ধুরা এসে গেছে। এই আলোকদা দেখেছো হয়তো আগে, এই যে আমাদের টোটাল গ্রুপ। আজকেই চেনা পরিচিতি হচ্ছে সবার সঙ্গে। চলো সব গোছানো হয়ে গেল আলমারি, এবার ধরেছি এই যে ঝুলঝাড়ু। এটাও করতে হবে, করে নিই, তারপরে পোছাপুছিগুলো করবো। ততক্ষণে রূপা এসে যাবে, আর রূপা কাজ টাজ করবে, আমি পোছাপুছিগুলো সব করে নেবো, তারপরে স্নান করব। খাবার দাবার সব আছে, গরম করব, খাবো, ব্যাস। বিকালবেলায় ভাবছি একটুখানি ডিপি যাব, মানে ডায়মন্ড প্লাজা যাব। একটু নিয়ে যেতে হবে, একটা জুতো কিনতে হবে আমার। জুতো আছে, কিন্তু হিলস তো পরি না এখন, সেরম নেই। এবার ভাবছি যে বিয়ের জন্য একটুখানি হিলস একটা কিনে নিয়ে আসি। আমি তো সব নয় ইয়েগুলো পরি, ফ্ল্যাটগুলো পরি, ফ্ল্যাট চটি যেগুলো, সেগুলো পরি। আর তা না হলে তোমার ওই শুগুলো পরছি এখন, এইগুলো পরি। তাছাড়া হিলস তো নেই সেরকম একটা। তো অনেক দিনকার একটা হিলস ছিল, ওটা কিরম ইয়ে হয়ে গেছে, তাই ভাবলাম একটা হিলস কিনে নিয়ে আসি। দেখি যাই কিরম কি পাই, কিনলে বাটা ফাটার থেকে দেখবো, ওখানে বেশ ভালো হয় জুতোগুলো। দেখি বিকেলে যাওয়ার ইচ্ছা আছে। চলো ঝুলঝাড়ি আপাতত। কিষানকে গিরগিটি বলে কালাগাছ এলো, বলছে চন্দননগরে। কিরম খেতে কালাগাছটা? চলো দারুণ।
গরুকে ছোলা দিয়ে দিল দাদা, এই গ্রামের আমাদের। অনেকবার এসেছিল। হ্যাঁ, খুব ভালো করেছেন, সবাইকে দিয়ে খাওয়া উচিত, বলুন। আজ রান্না করিনি, তাই কি হচ্ছে, অনেক কাজ করলাম সকাল থেকে, মানে বসে থাকিনি একটু। গান শুনতে শুনতে গান চালিয়ে দেওয়ার এটাই মজা। গান চালিয়ে দিয়ে বেশ দিব্যি অনেক কাজ করে নিলাম, ঝাড় পোছ, ঝাড়া ঝুড়ি, গোছানো সব করে নিলাম। এখন পোছাপুছিও সব করে নিচ্ছি, বেশ ভালোই হয়ে গেল, সব কাজগুলো হয়ে গেল। তা নাহলে রান্নাতেই সময় চলে যায়। চলো, বেশ চকচক করছে এবারে আয়না ফায়না সব। এই দাগগুলো তো আর উঠবে না, এগুলো ইয়ে হয়ে গেছে। যাই হোক, ভালো হলো, অনেক কাজ করলাম। এখনো কয়েকটা জিনিস পোছার আছে, পুছে নেব, পুছে টুছে নিই। হয়ে গেছে, চলো। রূপা এসে গেছে, কাজ করছে, আমি ততক্ষণে বাকি গোছাগুছি করে নিয়ে ব্যাস এই কদিন। আজ 2:15, স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। খাবারগুলো এখন গরম করব, আর একটু বেগুন ভাজবো। বেগুন কেটে রেখেছি, যাওয়ার আগেই, স্নান করতে যাওয়ার আগে তেল চাপিয়ে দিয়েছি। একটু বেগুন ভেজে নিয়ে ব্যাস খেতে বসে যাব। চলো, খাবার তো ওই একই কালকের, সেই জন্য আর দেখালাম না। আজকে সৌমির সাথে কথা বলার দিন, সানডে যেহেতু, কিন্তু আজকে কথা বলতে পারলাম না বেশি, কেন ওর ফোনে চার্জই নেই। পম্পির বাড়ি গেছিল, ওখানে চার্জার ফেলে চলে এসছে। আর আইফোনের চার্জার তো এদিকে সবসময় সবার কাছে থাকে না, পাওয়া মুশকিল। এবার চার্জ দিতে পারছে না, খুব বাঁচিয়ে বাঁচিয়ে একটু একটু করে ইয়ে করছে। আমাকে একটু মেসেজ করেছে কালকে যে চার্জার ফেলে এসছি, ওই সকালে একটুখানি কথা বললাম বলেই বন্ধ করে দিয়েছে। বেশি কথা বলা যাচ্ছে না। যাই, কালকে পরিন্দম অফিস আসবে, তখন ওর চার্জারটা নিয়ে আসবে, তখন ও কালেক্ট করে নেবে। ওর কাছাকাছি তো, বেশি দূর না গিয়ে কালেক্ট করে নেবে, কিছু তো করার নেই। যাই হোক, এটা হয়ে গেছে। ভাবলাম যে চার্জার ফেলে আসিস না বাবা, চার্জার ফেলে আসলে খুব মুশকিল। আজকালকার ফোনে তো একদিন চার্জ দিলে 2 দিন চলবে, এরকম তো হয় না। চার্জার মানে দিলে প্রত্যেক দিনই দিতে হচ্ছে। আমারই নতুন ফোন, তাই প্রত্যেক দিন দিতে হচ্ছে। শুরুতে দেখছিলাম 2 দিন চলছিল, এখন দেখছি আর হচ্ছে না। রোজ না দিলেই একদম ডাউন হয়ে যাচ্ছে রাত্রিরে গিয়ে, তাই জন্য রোজ দিতে হবে। যাই হোক, এটা একটা বিশাল ইয়ে, চার্জার কোথাও ফেলা চলবে না। তা চলো, বেগুনটা ভাজি, ভাজা হতে হতে গরম করে নিই, খাওয়া দাওয়া খেয়ে নিই। পবিত্র ওখানে বোধহয় খেতে বসেও গেছে, ওরা খাচ্ছে বাচ্চে হবে। আমি আজকে টিভি দেখতে দেখতে খাবো। La 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 la. लबों की नरमी मेरे लिए है हो, जवान नजर की मस्ती मेरे लिए है। আমাদের এখন বাজে হচ্ছে 3টে প্রায়, আর লাঞ্চ শুরু হয়ে গেছে। এই যে আমাদের সব বন্ধুরা বসেছে লাঞ্চ করতে, এখানে লাঞ্চটা হচ্ছে, অনেকের খাওয়া হয়ে গেছে। এরপরে আমরা বসবো সেকেন্ড লটে। খুব এনজয় করলাম, গান টান সব অনেক কিছু হলো আজকে। হ্যাঁ, তা শ্রাবন্তী তো ঘরে আছে, তোমরা জানো। তো আজকে এটা ভালো হচ্ছে, আমি এনজয় করছি একা, অনেক বছর পরে। ঠিক আছে, চলো পরে দেখা করছে আবার। এই যে আমাদের আলোকদা এটা নিয়ে এসছে আমাদের জন্য। কি বললেন এটা? এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আলোকদা নিয়ে এসছে, যেটা বলেছিল একটা সারপ্রাইজ গিফট দেবে। খুব সুন্দর, শ্রাবন্তী বহুত খুশি হয়ে যাবে, দারুণ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। চলো, রেডি হয়ে গেলাম। 6:05, 6টায় বেরোনোর কথা, 6টায় বেরিয়ে যাব। আর যদি ডিপিতে না পাই সেরকম জুতো, তাহলে পরে আবার বাগুইআটিতে দেখবো 2-1 দিনের মধ্যে। অ্যাকচুয়ালি যেরকম চাইছি সেরকম যদি পেয়ে যাই ভালো। ফোন এসে গেছে, চলো রেডি। চললাম রিক্সা করে আমরা, আমি আর যাচ্ছি।
ফটাফট পেয়ে গেলাম রিক্সা। আগের দিক দিয়েও নামার ছিল, উল্টো করে দিয়েছে। হ্যাঁ অনেক দিব্যি অনেকদিন আসিনি বাবা। চলো চলে এলাম, দেখি আগে রিলায়েন্সে যাচ্ছি, আগে রিলায়েন্স ফুটওয়্যারে দেখি কি পাই। এই জুতোটা বেশি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে এটা, মানে বর্ডারটাও গোল্ডেন রয়েছে তো তাই জন্য, বর্ডারটা গোল্ডেনের জন্য ভালো লাগছে। হ্যাঁ অফার নেই রিলায়েন্সে তো দেখলাম, কিন্তু ওইটা খুব ভালো লাগছে, কিন্তু অনেকটা ট্রেন্ড। হ্যাঁ রিলায়েন্স ট্রেন্ড খুব অনেকটা হাই রেঞ্জ। দেখি অন্যান্য জায়গায় না হলে দেখি, এখানে অফার চলছে। আমরা আবার চলে এলাম বাগুইয়াটি অটো করে, দেখি ওখানে আমি সেরম পেলাম না, তাই আবার এখানে এলাম দত্ত শু হাউসে। জুতো কেনা হয়ে গেল, কিনলাম সেই বাগুইয়াটি থেকে। যাই হোক সব দেখা হলো, এটা ভালো হলো, ওখানেও দেখলাম এখানেও দেখলাম। আমি মনে করলাম বেশি দাম দিয়ে জুতো কিনে লাভ নেই, পাটি আর তো বেশি পরি না, লাগে না, তো সেই জন্য বাগুইয়াটি থেকে নিয়ে নিলাম। আর এখন রোল খাওয়ার জন্য বসেছি, রোল অর্ডার দিলাম, 2টো রোল খাবো। 7টা নাগাদ রিটার্ন করলাম, ফ্রেশ হলাম, একটু চা বসিয়েছি। মা তো চা খেয়ে নিয়েছে, ওদের চা খাওয়া হয়ে গেছে। সামন্তী তো নেই, বেরিয়েছে একটুখানি, তা আমি গাছটাকে ওখানে রেখে দিলাম। সামন্তী আসলে দেখাবো। আলোকদা যেটা গিফট করেছে আমাকে, খুব ভালো জিনিস গিফট করেছে, নেচার ফ্রেন্ডলি অ্যান্ড এয়ার পিউরিফায়ার, দুটোই বলতে পারো, হ্যাঁ না? চলো একটু চাটা খাই একটুখানি, অনেকটা লম্বা ড্রাইভ করেছি, একটু চা খাই, তারপর আবার আসছি। চলো কিনে নিয়ে এলাম, জুতো হয়ে গেল, বাড়িতে চলে এলাম। এখন বাজে 8:15, খুব তাড়াতাড়ি সব হয়ে গেল। কিছু আর কেনার ছিল না, একটুখানি বড়ি ছিল, বাগুইয়াটি গেলাম বলে ভালোই হলো, একটু বড়িও কেনা হয়ে গেল, বড়ি কিনে নিলাম। আর কি কিনলাম, ডাল ফাল, মটর ডাল শেষ, মটর ডাল এই যে বড়ি 2 প্যাকেট, মটর ডাল, মুসুর ডাল, আর হচ্ছে একটু ফুলকপি ছোট ছোট পেলাম মোড়ে, অর্জুনপুর মোড়ে, তাই নিয়ে নিলাম। আর একটা রোল আর একটা পরোটা নিয়ে এসেছি, থাকুক যদি কেউ খাবে। নিয়ে এসছি, এতে কি আছে জানি না, যাই হোক আমার তো ডিনার হয়েই গেল রোল খেয়ে, ব্যাস আর কিছু খাবো না। চলো এবার ফ্রেশ হই, ড্রেস ফ্রেস চেঞ্জ করি, তারপরে জুতোগুলো দেখাবো তোমাদের। ভালো হয়েছে, দাম হিসেবে ভালো হয়েছে। আমি ভাবলাম অত দাম দিয়ে, জুতোটা খুব সুন্দর লাগছিল, মানে এত সুন্দর লাগছিল রিলায়েন্সে, মানে রিলায়েন্স ট্রেন্ডসে জুতোটা এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। আর পরেও মানে পাটা লাগছিল অন্যরকম, দামি জিনিস যেরকম হবে, কিন্তু ভাবলাম যে থাক, ওইটা অত দাম দিয়ে কিনে লাভ নেই, তাই জন্য আমি একটু নর্মালি নিলাম। এই যে এইটা নিলাম, এই জুতোটা খুব সুন্দর হয়েছে। আমি ডাব্বা নিইনি, ভারী হবে বেকার, তাই জন্য। দেখতেও ভালো হয়েছে, আর জুতো দেখাচ্ছি তোমাদের যদিও বা, তাহলেও শুধু দেখতে ভালো লাগছে বলে আমি দেখাচ্ছি। জুতোটা সুন্দরই হয়েছে, আর গোল্ডেন ব্ল্যাক এই দুটোর মধ্যেই আমি খুঁজছিলাম। ওইটা ব্ল্যাকের সাথে গোল্ডেন ছিল, এত সুন্দর ছিল, কিন্তু দামের জন্য আমি নিলাম না অত দাম দিয়ে। তো যাই হোক, এই দোকানের এই দত্ত শু হাউসের প্রত্যেকটা জুতো মানে প্রচুর টেকসই হয়। আমি যতবার কিনেছি, দেখে নাও, বাগুইয়াটি তোমরা এই দোকানটা থেকে জুতো কিনতে পারো, কিন্তু খুব টেকসই হয়। আজ থেকে 4 বছর আগে আমি একটা এই দোকান থেকে শু কিনেছিলাম, পাম শু টাইপের, সামনেটা ঢাকা পেছনটা ওপেন। তো ওই জুতোটা এখনো ভালো আছে, মানে কিচ্ছু হয়নি, এত সুন্দর জুতোটা। কে এলো দেখি, চলো। যাক, ভালোই পিকনিক কাটিয়ে এলো এত। হ্যাঁ করে এলাম গো। এখন বিজনেসের ভদ্রলোক যারা আছে, যারা আমাদের পার্টনার, তাদের সাথে জীবনে দেখা হয়নি, এতদিন তো করছি 101 মাস, কিন্তু এই ফিজিক্যালি দেখলাম যে আমার বস, মানে আপলাইন বস তো নেই এতে কোনো, সবাই এন্টারপ্রেনার। আপলাইন দেখলাম আর গ্রুপ দেখলাম, তাদের ফিজিক্যালি তাদের সঙ্গে মিললাম,
যাদের নিয়ে আমরা এটা বিজনেসটা করছি। ভালো লাগলো, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, ওপেন জায়গা ছিল, গাছ মানে তোমার ওই ছিল কি বলে আম গাছের বাগান, ওটা আম গাছের বাগান ছিল। ক্যাটারারও ভালো ছিল, খুব ভালো বলবো না কিন্তু খারাপ না, ঠিক আছে ওখানকার হিসেবে, ঠিক আছে জায়গাটা ভালো ছিল। হ্যাঁ, আর ঘুরে এলাম, এই চলে এসছি তো, বন্ধুদের বলেছি আমি সপ্তাহে এসে গেছি, এসে আমি বলে দিয়েছি। এসে চা খেলাম, লিকার চা, একটা বিস্কুট খেলাম, ব্যাস। তারপরে এখন টায়ার্ড লাগছে, অনেক ড্রাইভ হয়ে গেছে, ড্রাইভটা খুব সুন্দর, রাস্তা রাত্রিরে এত সুন্দর লাগছে, কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দুর্দান্ত মাখনের মতো, এত লাইট মনে হচ্ছে মানে বম্বে টম্বেতে কোথাও ওই করছি কি বলে ড্রাইভ করছি, এত সুন্দর রিয়েলি। চলো, আমার তো পেট ভরে গেছে এই রোল খেয়ে, এই জন্য রোল খেলেই পেট ভরে যায়। খেলাম আজকে, ভালো। আবার রাত্রিরে কি করব না করব, ও তো খাবার নিয়ে আসবে বলেই ছিল যে রাত্রিরে ডিনারও ওদের দিয়ে দেবে, তাই জন্য আমি ভালো আমি রোল খেয়ে চলে যাই। রিঙ্কু আমি মিলে রোল খেয়ে নিলাম আর হয়ে গেল। ওর তো নিয়েছিলাম ওর জন্য, তো বিরিয়ানি খেয়ে নেবে বা যা খাবে খাবে। আর মায়ের একটু ভাজাভুজি করি, একটা পরোটা নিয়ে এসেছি। তো চলো করে দিয়ে দিই। আজকে আমারও কিরম একটা টায়ার্ড লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, দুপুরে ঘুমটা ঠিক হয়নি, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি আজকে শুয়ে পড়বো। আবার কাল থেকে শুরু সকাল। তো এই যে পরোটা এনেছি, বেগুন ভেজে দিলাম আর গুড় দিয়ে দিলাম, আর ওর এই যে বিরিয়ানি নিয়ে এসছে ওখান থেকে, এটা গরম করে দেবো, এটা খেয়ে নিই। আমার তো খাওয়া গেছে, তাও একটা রোল রয়েছে, যদি খায় তো খাবে, তবে খাবে না, এটা খেয়ে আর খাবে না। ব্যাস হয়ে গেল আমাদের ডিনার আজকের মতো খাওয়া। চলো এই যে এই বিরিয়ানিটা দিয়েছে, আমি খাবো এখন বিরিয়ানি। পেঁয়াজ কাটছে ম্যাডাম, আর তো খাওয়া হয়ে গেছে, যেটা বললো মায়েরটা চলো, মায়েরটা হয়েছে, মা খাচ্ছে, ও এনেছে মায়ের জন্য। চলো আজকে ব্লগ এভাবে শেষ করি। আজকে খুব টায়ার্ড, আমি তো একদম মনে হচ্ছে যেন ঘুমের নেশা। দুপুরে ঘুমাইনি না, সকালে বেশি তাড়াতাড়ি উঠে, হ্যাঁ বেশি তাড়াতাড়ি উঠেছি, কেন এক্সারসাইজটা পুরোটা করিনি, কিন্তু যোগা টোগা সব করে অ্যারোবিক্স করে গেছি, আর তারপর ড্রাইভ করেছি এতটা, হ্যাঁ সেটাও তো আছে। যাই হোক, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর ওই যে তোমাকে দেখিয়েছে, তুমি ওটা এক মিনিট, এই যে আলোকদা আর ওনার ফ্যামিলি যে গাছটা পাঠিয়েছে আমাদের জন্য, খুব ভালো না গিফটটা তোমার? বৌদি খুব ভালো হয়েছে, গাছটা সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা যদি আরেকবার বলো, দূর থেকে আওয়াজ যায়নি। থ্যাংক ইউ অলোকদার বৌদি, গাছটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, এত সুন্দর জিনিসটা আমাদের গিফট দেওয়ার জন্য, খুব ভালো লাগলো। এত ন্যাচারাল নেচারের সঙ্গে একটা খুব গিফট, ভালো জিনিসটা দিয়েছে, মানে আমি এসে দেখেই হচ্ছে বাহ কি সুন্দর, তো ওকে তাই বললাম, বললো হ্যাঁ অলোকদাই দিয়েছে। অলোকদা বলেছিল ওকে ব্যাগ নিয়ে আসবেন, তা যাক ভালোই হয়েছে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আবার বললাম। আর এটা নিশ্চয়ই আমি বাইরে রাখবো, এটা তো ভেতরেই না, মাঝে মাঝে একটু রোদ, মাঝে মাঝে রোদ দিতে হবে, ভেতরে এয়ার পিউরিফাই করে এইসব করে, স্নেক প্ল্যান্ট না। চলো আচ্ছা চলো আজকে এখানে শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত।